ভাতা বিলোতে গিয়ে কোষাগারের যান যায় যাক, সরকারের টিকে থাকার মান যেন না যায়। ভোটার হলেন লক্ষ্মী, তাই ভোটারের ঘরের ভান্ডার ভরে রাখলেই মুঠোয় আসবে ভোট, তাতে সরকারের আর্থিক যান যায় যাক, সরকার টিকে থাকার মান যেন না যায়। আর সে কারণেই ভারতের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর দেশের একের পর এক রাজ্যে শুরু হয়েছে মহিলাদের সরাসরি নগদ ভাতা দেওয়ার হিড়িক। বিহারে বিধানসভা ভোটের মুখে বিজেপি নেতৃত্বাধীন নীতিশ কুমার সরকার মহিলা স্বরোজগারের উদ্দেশ্যে সরাসরি অ্যাকাউন্টে 10,000 টাকা দেন, যাকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জি দাখিল করেছেন জনসুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। শুধু এই কয়েকটি নয়, মহারাষ্ট্রের লাডলি বহেনা, ওড়িশায় সুভদ্র যোজনা, দিল্লিতে মহিলা সমৃদ্ধি, সর্বত্রই ভোটের আগে মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। মমতা এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 1,500 করে দেবেন বলেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ক্ষমতায় এলে বিজেপি সরকার দেবে 3,000 টাকা করে। এইভাবে চড় করে বাড়ছে খয়রাতির রাজনীতির প্রতিযোগিতা, আর চাপ বাড়ছে সরকারি কোষাগারের উপর। বর্ধিত অর্থের জন্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মোট বরাদ্দ আরও 15,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। 2026-27 অর্থবর্ষ থেকে এই বরাদ্দ কার্যকর হবে। খয়রাতি বলতে সাধারণত এমন সরকারি সুবিধা বা প্রতিশ্রুতিকে বোঝানো হয় যা স্বল্পমেয়াদী, জনপ্রিয়তামুখী এবং যার পেছনে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বা উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি থাকে না। এগুলি মূলত ভোটারদের তাৎক্ষণিক প্রলুব্ধ করার উদ্দেশ্যে ঘোষণা করা হয়। খয়রাতি বা ভাতা প্রদান প্রকৃত কল্যাণমূলক প্রকল্প, এর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। কল্যাণমূলক প্রকল্প সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে যুক্ত, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অন্যদিকে ভাতা হলো সাধারণত এমন সুবিধা যা উৎপাদনশীলতা বাড়ায় না, কর্মসংস্থান সৃষ্টি করে না এবং ভবিষ্যতে আর্থিক চাপ বাড়াতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ধরনের ঘোষণাকে সংজ্ঞায়িত করেছে, অর্থাৎ এমন জনকল্যাণমূলক সুবিধা যা বিনামূল্যে দেওয়া হয়। তবে আরবিআই একই সঙ্গে খয়রাতি ও দীর্ঘমেয়াদী কল্যাণমূলক প্রকল্পের মধ্যে পার্থক্য টেনেছে। আরবিআই এর মতে সব বিনামূল্যের সুবিধায় প্রকৃত কল্যাণমূলক প্রকল্প নয়। ভারতের নির্বাচন কমিশন এখনও সরকারি অর্থ বিলি বন্টনের কোনো আইনি ও নির্দিষ্ট সংজ্ঞা দেয়নি, ফলে রাজনৈতিক ঘোষণাগুলির উপর কার্যকর নিয়ন্ত্রণের অভাব থেকেই যাচ্ছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামারাজ প্রথম অবৈতনিক শিক্ষা ও স্কুলে বিনামূল্যে মিড ডে মিল চালু করেন। উদ্দেশ্য ছিল শিক্ষার প্রসার ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা। ডিএমকে এর প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই নির্বাচনী প্রচারে 1 টাকায় 4.5 কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দেন। এটি ছিল রাজনৈতিক কৌশল হিসাবে খয়রাতির বড় ব্যবহার। 2006 সালে ডিএমকে সরকার রাজ্যের ভোটে ভোটারদের রঙিন টিভি দেওয়ার ঘোষণা করেছিল। এখান থেকেই ভোট ব্যাংক কেনার রাজনীতি নতুন মাত্রা পায়। এরপর থেকে শুরু হয় রাজনৈতিক প্রতিযোগিতা। এক দল খয়রাতি সুবিধা দিলে অন্য দল তার চেয়েও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গ্যাসের চুল্লি, নগদ টাকা, জমি, স্মার্টফোন, সাইকেল, মাতৃত্ব ভাতা, এই সবই ধীরে ধীরে নির্বাচনী অস্ত্র হয়ে ওঠে। এই প্রতিযোগিতামূলক খয়রাতি সংস্কৃতিকে অনেক অর্থনীতিবিদ রেস টু দ্য বটম বলেছেন, যেখানে ভোট জেতার লড়াইয়ে রাজ্যের আর্থিক স্থিতি সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়ে। এবার প্রশ্ন উঠছে, এই ধারাই কি ধীরে ধীরে বেকার ভাতার দিকে এগোচ্ছে? রাজ্যে রাজ্যে কি ভাতার রাজনীতি দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে ফেলছে? পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের আওতায় গ্রামীণ মহিলারা মাসে 1,000 টাকা এবং শহরের মহিলারা 1,500 টাকা পাচ্ছেন। আগামী নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ভাতা আরও বাড়ানো হবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাতার রাজনীতিকে
আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকারের লাডলি বহিনা প্রকল্পে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। ওড়িশায় নবীন পট্টনায়েক সরকারের সুভদ্রা যোজনায় একইভাবে নগদ সহায়তা পৌঁছাচ্ছে লক্ষ লক্ষ পরিবারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মহিলা সমৃদ্ধি প্রকল্পে মহিলাদের জন্য বিশেষ ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধারাবাহিক নগদ বন্টন কি সত্যিই দারিদ্র্য দূরীকরণ নাকি ভোট কেনার কৌশল? এই বছর কেন্দ্রীয় সরকারের আর্থিক সমীক্ষায় স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছে এই ভাতা সংস্কৃতি নিয়ে। সমীক্ষার মতে অতিরিক্ত খয়রাতি প্রকল্প রাজ্যের আর্থিক শৃঙ্খলা ভেঙে দিতে পারে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ না বাড়িয়ে শুধু ভাতা দিলে কর্মসংস্থান হবে না, বরং দীর্ঘমেয়াদে রাজ্যগুলির ঋণের বোঝা বাড়বে। সমীক্ষায় আরও বলা হয়েছে, সরাসরি নগদ সহায়তা স্বল্পমেয়াদে জনপ্রিয় হলেও এতে মানুষ কাজের বদলে ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। ফলে শ্রম বাজারে অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, সামাজিক সুরক্ষা জরুরি হলেও তা যদি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত না হয়, তবে এই ভাতা প্রকল্প ভবিষ্যতে আর্থিক ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, রাষ্ট্র যখন জনকল্যাণ বা সমাজগত উন্নয়ন ভিত্তিক ব্যয়ে অর্থ বরাদ্দ করে সেটা বৈধ, কিন্তু নির্বাচনী প্রেক্ষাপটে ভোটমুখী খয়রাতিতে অযৌক্তিকভাবে সরকারি তহবিল ব্যবহার করা হলে তা অর্থনৈতিক ও সংবিধানগত দিক থেকে একটি গুরুতর বিষয় বিবেচনা করা হবে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতিরা বলেন, শুধুমাত্র ভোটের জন্য ভাতা বা সহায়তা দিতে গিয়ে কি ভবিষ্যতে রাজ্যের অর্থনীতি বা বাজেট দুর্বল হচ্ছে তা বিচার করা গুরুত্বপূর্ণ। আদালতে এক জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল, রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় বিভিন্ন ভাতা উপহার ঘোষণা করে জনগণের ভোট আদায় করছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বেঞ্চ বলেছে, খয়রাতি বা ভাতা এবং প্রকৃত জনকল্যাণ প্রকল্পের মধ্যে যুক্তিসঙ্গত পার্থক্য থাকা উচিত। আদালত স্মরণ করিয়েছে যে সঠিকভাবে জনকল্যাণ ভিত্তিক ব্যয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদিতে বিনিয়োগ নাগরিকদের ক্ষমতায়ন করে, তেমনি শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে নগদ বা বিনামূল্যে বন্টন যদি তহবিলের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিচারপতিরা উল্লেখ করেছেন যে রাষ্ট্রের সংবিধান ভিত্তিক কর্তব্য হল জনকল্যাণ প্রকল্প বাস্তবায়ন করা, কিন্তু একই সঙ্গে তহবিল ব্যবহারের দায়িত্বশীলতা বজায় রাখা আর্থিক ভারসাম্য রক্ষার জরুরি। আদালত এ বিষয়ে একটি বিশেষ বেঞ্চ বা বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবছে, যাতে সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করা যায়, যেখানে কখন কোন ব্যয় জনকল্যাণ বিনিয়োগ এবং কখন খয়রাতি বা ভাতা হিসাবে গণ্য হবে। প্রচলিত রাজনৈতিক খরচ, যেমন ইলেকট্রনিক ডিভাইস বিতরণ, নগদ ভাতা বা নির্বাচনী প্রতিশ্রুতি কি সত্যিই দীর্ঘমেয়াদে জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে নাকি তা সংশ্লিষ্ট দলের ভোট ব্যাংক বাড়াচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা এই সিদ্ধান্তে ফুটে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার যে রাজনৈতিকভাবে সফল তা নিয়ে বিতর্ক নেই, কিন্তু সেই মডেল যদি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, তবে কি ভারত ধীরে ধীরে কল্যাণকর রাষ্ট্র থেকে ভাতা নির্ভর রাষ্ট্রে পরিণত হবে? এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রে।